নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি 3 দিনটা রেসিপি বানাবো। তো গরম তো আছেই, তার জন্য কিন্তু আজকে আমি বানাবো সুন্দরভাবে টক ডাল। তার জন্য এখানে আম নিয়ে নিয়েছি, কাঁচা আম, আর ডাল আছে রান্নাঘরে। তো টক ডাল থাকবে, তার সঙ্গে থাকবে এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি টাটকা তরতাজা ভেন্ডি। তো আজকে আমি খুব সুন্দর করে ভেন্ডি ভাজি বানাবো, একদম মুখরোচক হবে রেসিপিটা। আর তার সঙ্গে আরেকটা থাকবে এই যে দেখতে পাচ্ছ সুরেশ্বরী ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো। তো এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই তোমরা দেখবে। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা বেশি দেরি করবো না, চলো রান্না করে যাওয়া যাক। তো প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে মুসুর ডালটা ভালো করে কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো সেই মুসুর ডালটাই কিন্তু দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আম, দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, এখন দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো আর লবণ, একেবারেই দিয়ে দেবো যাতে পরে আর দেওয়া না লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি একটা দেব না, দেখতেই পাচ্ছ কতটা দিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা অন করে দেব। তো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, থেতলে রাখা রসুন, চেরা কাঁচা পাকা লঙ্কা, আর এই যে ভেন্ডিটা একদম কুচি কুচি করে কেটেছি। আর যেহেতু সবকটা একটু ভেন্ডিটা একটু নাল নাল মতো, তার জন্য কিন্তু একসঙ্গে লেগে আছে, তবে রান্নার পরে কিন্তু এটা একেবারে আলাদা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, তো এটা বেশ অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি এবং সমস্ত ভেন্ডিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এখন কাঁচা পেঁয়াজ উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে, এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ডাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, তো এদিকে খুব ভালো করে কিন্তু সমস্ত সবজি একসঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মশলা, এখানে আছে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটাই কিন্তু এই রান্নার স্বাদ এনে দেবে দারুণ সুন্দর, এর থেকে বেশি আর কিছু লাগবে না। তো আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া সমস্ত মশলাই রান্নাবান্না করতে। খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখতে পেলে, এবার আরও খানিকটা পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে সবজিটা সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু মাখো মাখোই হবে, শুধু জল দিচ্ছি সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি প্রতিদিন ঘরোয়া মশলাই রান্নাবান্না করার চেষ্টা করি, যাতে সবাই খুব সহজেই আমার মতো করে এভাবে
এইসব রেসিপিগুলো ইজিলি বানিয়ে নিতে পারো, সহজেই বানিয়ে নিতে পারো। তো ওই রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। আরও কিছুটা জল দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখো কিভাবে ফুটছে। তো ডালের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলটা। যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। আর কে কী রান্নার রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই জানাতে পারো। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, সুন্দর একটা কমেন্ট করে যেও। টাটা।